হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি আজকে ম্যাডামকে একটা প্রশ্ন করব, মানে আমাদের বাবলি ম্যাডামকে, যে আপনি তো ঈশানীর বাড়িতে গেলেন, সেই রেকর্ডিং আপনি দিলেন, আপনি ঈশানীর বাড়িতে গেলেন, ওর মা বাবাই ওর নামে খারাপ কথা বলছে যে মেয়ে অবাধ্য, অত্যন্ত উদ্ধত হয়ে গেছে। তারপরেও এত কিছু বললো আপনাকে, মেয়ের সাথে পারে না, ওর যে উদ্ধতপনার যে কথাগুলো, সে তো বোঝাই যাচ্ছে ও মাকে মানে না, বাপকে মানে না, কাউকে মানে, মানে একটা ছন্ন ছাড়া টাইপের মেয়ে। ও কোথায় গিয়ে থাকে সেটাই ওর মা বাপ জানে না, সেটাই জানে না। তারপরে আবার একটা ইনলিগাল সম্পর্কের সঙ্গে জড়িয়েছে, যেখানে তার লিগাল ওয়াইফ রয়েছে, যেখানে আইন মেনে সঙ্গীতাদি ঢুকিয়ে দিয়ে এলেন, আইন মেনে থানায় গিয়ে বড়বাবুর সাথে কথা বলে সেখানে সমস্ত কিছু আট ঘাট বজায় রেখে তারপরে মেয়েটিকে বাড়িতে গিয়ে ফিরে মানে দিয়ে এলেন। তারপরে ওই মেয়েটা চাইছে ওকে বার করতে, এটাই হচ্ছে ওর মোটিভ। আপনাকে ফোন করছে, ঠিক আছে, আপনার সাথে কথা বলতে চাইছে, মানে যেভাবে যেখান থেকে কিছু সহযোগিতা পাওয়া যায়। আমার আপনার কাছে একটাই প্রশ্ন ম্যাডাম, যে আপনি এত কিছু জানা সত্ত্বেও আপনি ওকে কি করে প্রশ্রয় দিলেন? একদিন তো আপনি ঈশানীর সাথে কথা বলতে চাইছিলেন না, আপনি তো নিজেই বলছিলেন যে ঈশানীকে, ঈশানী এখানে কেউ না, ঈশানী থার্ড পার্সন। কিন্তু আজকে এত বর্ডার করছেন আপনি ওনাকে, এখানে তো ভাই সন্দেহ, সন্দেহ আমারও হচ্ছে এখন। ব্যাপারটা কি? আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দিন তো, এই প্রশ্নের উত্তরটা সবাইকে দিন, আপনি জনতাকে দিন, জনতা জনার্দনকে দিন, যে এত কি হলো আপনার, এত দিন রাত ধরে আপনি লাইভ করতে বসে যাচ্ছেন, ওই মেয়েটার হয়ে লাইভ করছেন, রেকর্ড শোনাচ্ছেন, কি ব্যাপার? তাহলে কি যে কথাগুলো উড়ে আসছে সেই কথাগুলো কি সত্যি? ওই কি সমস্ত টাকা পয়সা কি সব ব্যাপারে কি কথা আসছে সেগুলো কি তাহলে সত্যি? সত্যি আপনাকে এইভাবে বলতে চাইনি, আর ভাবিও নি যে আপনাকে এইভাবে আমার বলতে হবে, কিন্তু এখন যা সিচুয়েশন দেখছি ভালো লাগছে না, ভালো লাগছে না, বিশ্বাস করতে পারছি না। কি করে আপনি ওই মেয়েটাকে সাপোর্ট করছেন? আবার আপনি বলছেন তুমি অপেক্ষা করো, পাশা ঘুরেও যেতে পারে। আপনি এই কথা, আপনি এটা ভাবছেন কি করে যে পাশা ঘুরে যাবে? আর সেই আশ্বাস আপনি ওকে কি করে দিচ্ছেন পাশা ঘুরে যাবে? আজকে আপনাদের চোখে পড়ছে না কারণ যে ওই মেয়েটা কতটা খতরনাক, নিজের অধিকার পাওয়ার জন্য সবকিছু করতে পারে, একটা ইনলিগাল পরকিয়া করছে মেয়েটা, আবার সেইটাকে আবার যাচ্ছে কোথায়, শিবধাম, সেখানে গিয়ে পুরো পরিষ্কার বলছে আমার স্বামী, আমার স্বামী সাথে আমার ম্যারেজ হয়েছিল, হ্যাঁ, তারপর তার আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরে তার ওয়াইফ ছিল না, তারপরে আমার সাথে তার 11 মাস সম্পর্ক ছিল, ঠিক আছে, এত কিছু বলছে, এত কিছু করছে। আজকে যদি ওখান থেকে শিকড় বাকড় সবকিছু দিয়ে যদি আজকে মেয়েটার উপর কি তার বিশ্বাস আছে, মেয়েটাকে আর বিশ্বাস করা যায়? ও যে শিকড় বাকড় খাইয়ে মেয়েটাকে মানে মেরে না ফেলে, এটাই তো চুক্তি হচ্ছে আপনাদের। মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে 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 মেয়েটা যখন আর নিতে পারবে না, মেয়েটা নিজেই বলবে আমি এখান থেকে যেতে চাই। এটাই করতে চাইছেন আপনারা, করবেন না প্লিজ। একটা জানেন তো, ঈশ্বরের মার দুনিয়ার বার। আপনাদের ঘরেও নিশ্চয়ই মেয়ে আছে, মেয়ে সন্তান আপনাদের ঘরেও নিশ্চয়ই আছে, প্রত্যেকের ঘরেই মেয়ে আছে, আর যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই বুঝবে এই বিষয়টা কতটা পাপ। যেখানে পুরোপুরি বিষয়টা লিগাল, তার স্ত্রী লিগাল স্ত্রী, তাকে কিছুতেই ওখানে ঘর করতে দেবে না, তাকে সরিয়ে ও ঢুকবে। ওই শয়তান হারামজাদি মাগি, আমি মানে প্রয়োগ করতে এই নোংরা ভাষা মানে বাধ্য হলাম। ওই হারামজাদি ওইখানে ঢোকার জন্য পাগলা হয়ে গেছে পুরো। ও কবে ওইখানে ঢুকবে? ওর শরীরে এত হিটকানি, হ্যাঁ, লজ্জা করে না? এই ডাইনি মাগি, আমি তোকে বলছি, তোর লজ্জা করে না রে? হ্যাঁ, এই রিতমি তো তোর নামে কত কিছু বলেছিল, 22 দিন বিয়ে করে 45 দিনের বাচ্চা বাঁধিয়েছিলি পেটে, ছোট লোক মেয়ে ছেলে, হ্যাঁ, তারপর একটার পর একটা বাচ্চা নষ্ট করেছিস, দীঘায় গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে, ছোট লোক মেয়ে কোথাকার, এখন আবার রিনি সংসারটাকে খেতে চলেছিস, অসভ্য মেয়ে কোথাকার। তোর ঠিক ছেলে জুটে যাবে, তুই ঠিক জুটিয়ে নিতে পারবি, রিনিকে ছাড়, অসভ্য মেয়ে। আমরা কেউ ছেড়ে কথা বলবো না ওর সংসার নষ্ট করলে। আর এই রিমি, তোকে বলছি, তুই দেখতে পাচ্ছিস তোকে নিয়ে কি হচ্ছে চতুর্দিকে? তুই দেখতে পাচ্ছিস এই ডাইনি মাগি তোর পিছনে পড়ে রয়েছে, তোর জায়গাটাও নেবে বলে, ওত পেতে বসে রয়েছে, ওত পেতে বসে রয়েছে, যে কিভাবে ওই জায়গাটাকে দখল করা যায়, কিভাবে ওই জায়গাটাকে দখল করা যায়। স্ট্রিক্ট হ রিমি, বারবার বলছি, বোকা হয়ে থাকিস না রিমি, স্ট্রিক্ট হ, বল যাই কিছুই হয়ে যাক আমি এখান থেকে যাবই না। আওয়াজ তোল, আমরা তুললে হবে না, তোকেও তুলতে হবে, তোকেও তুলতে হবে। খবরদার, নিজের হাজবেন্ডকে নিজের হাতে রাখ, কি করছে না করছে অল টাইম ফলো কর, নিজে স্ট্রিক্ট হ। তুই যদি আজকে স্ট্রিক্ট হতি তাহলে আজকে এই হারামি মেয়ে ছেলে এইরকম কাজ করতে পারতো না। আবার বলছে লাইভে, বাবলিদির লাইভে আবার বলছে, শুনলাম কি, ও আমাকে বলে আমি নাকি ওর শাশুড়ি, আমি নাকি ওর শাশুড়ির মতো, ওকে জ্ঞান দিয়ে দিয়ে বলতাম তুই এটা করবি না, তুই ওটা করবি না, এখন ওকে হাত করতে চাইছো তুমি, বদমাইশ মেয়ে ছেলে। তুমি এখন রিমিকে হাত করতে চাইছো, তুমি রিমির দুর্বলতা বুঝে গেছো যে রিমি সরল সাদা, হ্যাঁ, ছোট লোক কোথাকার। রিমি তুই স্ট্রিক্ট হ, এটাকে জুতো মারবি, জুতো মারবি, একদম ওইখানে ঢুকতে দিবি না। হাজবেন্ডের সাথে ভালো থাক, এইটুকুই বলবো, তোর সব সময় ভালো চেয়ে এসছি, আজকেও ভালো চাই। আর ওই ম্যাডাম, যদি আপনাকে বলছি, যদি কোনো ক্ষতি হয়েছে রিমির, আজকে আপনাকে কেউ ছেড়ে দেবে না, এটা আপনি মনে রেখে দেবেন। আপনি যতই হনু হন না কেন, আপনাকে কেউ ছাড়বে না, এটা মনে রেখে দেবেন। ও যাই করুক সবকিছু দোষ কিন্তু দায়ী হবে কিন্তু আপনার।
সব কিছুর জন্য মানে দোষী হবেন কিন্তু আপনি, ঠিক আছে ভাই? মানুষ যে এইরকম অমানবিক হতে পারে, এইরকম মানে অমানবিক সমাজসেবী আপনাকেই দেখলাম। যাই হোক, বলতে এলাম আর একটা কথা বলবো যে রিমি তুই স্ট্রিক্ট হ, কারোর কথা যতই জ্বালাক, হাজার জ্বালাক, মেয়েটা কিন্তু ভালো নেই ওখানে, দেখেছো তো মেয়েটার মনের অবস্থা কিন্তু ভালো না। ওর হোয়াটসঅ্যাপে ও যে ধরনের স্টেটাসগুলো দিচ্ছে আমি সেটাকে বলতে চাইছি না, বাট বোঝাই যাচ্ছে সেখানে ও স্টেটাস দেখে সবকিছু দেখে বলছি ওর মনের ভেতরটা না ভেঙে চুরে যাচ্ছে, ভেঙে চুরে। আজকে বলো তো তোমরা ভিউয়ার্স, আজকে একটা স্ত্রী দেখছে যে তার সতীন মানে আগের ওয়াইফ তার হাজবেন্ডের, সে গিয়ে তাও আবার ইনলিগাল, সে শিবধামে গিয়ে সে স্বামী বলে দাবি করছে, তার স্বামীকে কাছে আনার চেষ্টা করছে টুকটাক করে। অন লাইভে তার হাজবেন্ড মেয়েটিকে বলছে আমি মানে ঈশানীকে ভালোবাসি, লিগাল ওয়াইফের সামনে। আজকে মেয়েটার কি অবস্থা বলতে পারো তোমরা? অথচ সবই করছে, ফিজিক্যাল হচ্ছে, সবকিছু করছে মেয়েটার সাথে। কেন তার এত পিরিয়ড, এত ব্লিডিং হচ্ছে কেন? তার এতটা ব্লিডিং কেন হচ্ছে? ভাট করে হয়েছে, বুঝতেই পারছো তোমরা। হতেই পারে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতেই পারে রিলেশন, এটা নর্মাল, এটা ভুল নয়। কিন্তু কথা হচ্ছে যে মাঝখান থেকে সবাই মিলে কিছু কিছু ক্রিয়েটার অসভ্যের মতন লাইভ করছে, এই ত্রিকোণ প্রেমকে প্রমোট করছে, এই পরকীয়াকে প্রমোট করছে, তাদের দুজনকে লাইভে নিচ্ছে কিছু অসভ্য কুলাঙ্গার ক্রিয়েটার। আর তোমরাও যাচ্ছ সেখানে গিয়ে ভিউ দিয়ে আসছো, ওই যে একজন খুব হ্যালো হ্যালো করে না, হ্যালো হ্যালো, তার কমেন্ট বক্সটা দেখলাম, জুতোয় তো ভরে গেছে, কমেন্টে তো জুতোয় জুতো, তাও লজ্জা নেই, পেছন থেকে উস্কিয়ে যাচ্ছে। তোরাও কর, আমরাও রিমির পাশে আছি, দেখি তোরা কি করতে পারিস। যাই কিছু করিস রিমি, ওই বাড়ি ছাড়বি না, নিজের অধিকার ছাড়বি না। বারবার একটা কথা বলছি, স্ট্রিক্ট হ, নিজের স্বামীকে নিজের হাতে ধর। আর আজকে খুশি হলাম, পিঙ্কিদির একটা ভিডিও দেখছিলাম, পিঙ্কিদি তার মেয়েকে বলছে যে তুই নিজের অধিকার ধরে রাখ, নিজে স্ট্রিক্ট হয়েছে পিঙ্কিদি, ঠিক আছে? ভালো লাগলো দেখে। আমি চাই তোমরা এরকমই হও, যাতে কেউ তোমাদেরকে টাচ করতে না পারে। পরিস্থিতি খুব খারাপ ভিউয়ার্স, প্রত্যেকে রিমির পাশে থাকো, এবং যারা সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা করো, এটুকুই বলবো। আমার আর কিছু বলার নেই, আমি অনেক দূরে থাকি, এর থেকে আর কি বেশি বলবো। আমি সবসময় চাই ওই মেয়েটির মুখের হাসি, যেদিনকে দেখবো রিতম আর রিমি ভালো আছে সেদিনকেই প্রাণটা ভরে যাবে। কারণ রিমির মতন একটা মেয়ে আমার ঘরেও রয়েছে, আজীবন সাপোর্ট করি, আজীবন সাপোর্ট করে যাবো। যতদিন রিমিরা ভালো থাকবে, ভালো পথে চলবে, ততদিন সাপোর্ট করে যাবো, ততদিন পাশে থাকবো। তো যাই হোক, এইটুকুই বলছি, তোমরা প্রত্যেকে কেউ ঘুমিয়ে থেকো না, তোমরা দেখো মেয়েটার সাথে কি হচ্ছে, কি অত্যাচার করছে মেয়েটাকে। যতই মেয়েটাকে ভালো রাখুক, আমি মানছি মেয়েটাকে ভালো রেখেছে, ওরা কোনো যত্নের ত্রুটি করছে না, এমনকি রিতমের মাও কোনো যত্নের ত্রুটি করছে না, কিন্তু মেয়েটার মনটা এইভাবেই তোরা প্ল্যান করেছে যে এইভাবে ওকে মানে মানসিক দিক দিয়ে টর্চার করে 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 মেয়েটা যখন আর নিতে পারবে না, মেয়েটা নিজে থেকে হাত তুলে দেবে, আমি আর পারছি না। এই কাজ করবি না রিমি, করবি না। তুই ওখানে থেকে ফাইট কর, তোর পাশে দেখ সবাই আছে, তোর পাশে ঈশ্বর আছে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই শয়তান কোথায় চলে যাবে, উবে যাবে, বুঝতেও পারবি না। আর বয়কট করা হোক এই মেয়েটাকে, এই ডাইনি ছোট লোক বদমাইশটাকে। আজকে ভাবো তো, একটা মেয়ে দেখছে, ফার্স্ট কথা হচ্ছে লাইভে উঠে বলছে, তার লাইভে উঠে বলছে যে আমি ঈশানীকে ভালোবাসি, একই রিলস করছে। সালা তোর কি লজ্জা ঘেন্না বলে কিছু নেই রে, বদমাইশ মেয়ে ছেলে, একই রিলস করছিস। তুই আর কি চাস? একটা ছেলেকে তো খেয়েছিস, কি না বলেছে রিতম তোর নামে? হ্যাঁ, রিতমের সাথে মিশতে মিশতে কৃষ্ণেন্দু বলে আর একটা ছেলের সাথে গিয়ে রাত কাটিয়েছে এই শয়তান বদমাইশ ডাইনি। আর আজকে লিগাল ওয়াইফ ঢুকেছে, রিমি ঢুকেছে, আবার রিমির ঘর ভাঙতে চাইছে। এত অসভ্য মেয়ে ছেলে, জুতো পড়ুক তোর মুখে, তোর দুই গাল জুতোয় ভরে যাক, সেটাই চাই। ও আবার মরবে, সুইসাইড করবে? কোনোদিনই না, ওর সেই দমই নেই। ও জ্বালাতে এসছে, ও একটা সংসারকে দেখবে, ক্ষতি হবে, ও ঢুকবে। ও রিমিকে খেতে এসছে, ও রিতমকে খেতে এসছে। বেহায়া মেয়ে ছেলে, তোর লজ্জা করে না? আমি হলে তো ওই মুখ দেখাতেও পারতাম না রে, ওই পোড়া মুখ দেখাতেও পারতাম না সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তোর মুখটা দেখলে কি মনে হচ্ছে বলতো? তোকে জুতো খুলে তোর মুখের মধ্যে মারি, বিশ্বাস কর, তোর মুখটা দেখলে মনে হচ্ছে তোর মুখে জুতোর বাড়ি মারি। আর তোকে যারা সাপোর্ট করছে, ধিক তাদের। যাই হোক, আমি পরে আসবো। শুধু রিমিকে একটা কথা আরেকবার বলে যাবো, রিমি শক্ত হ। কিভাবে তোর পেছনে লেগেছে তুই দেখ, সমস্ত কথা মেনে নিবি না, সব কথা মেনে নিবি না। যদি বলে এই হাবলিদি তোদের বাড়িতে যাবে, সেটাকে মেনে নিবি না, তুই মানবি না। আমি বারবার বলছি একটা জিনিস, আমি দেখলাম সেদিনকে তুই নাকি আবার হাবলিকে ফোন করতে গেছিস, মানে কত বড় নাম্বার 1 বোকা বাব্বার তুই। সঙ্গীতাদির দল বল সবাই তোর পাশে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর পাশে আছে, তোর কোনো চিন্তা নেই। কিন্তু তোকে স্ট্রিক্ট হতে হবে, তোর লড়াইটা অন্য কেউ করবে না, তোকে করতে হবে। যেটা তুই ওখানে থেকে করবি, সেই লড়াইটা কেউ করে দেবে না, সেটা তোকে নিজেকেই করে নিতে হবে। আর আদার্স যেগুলো আছে, সেগুলো তো আছেই তোর জন্য, তোর পাশে সবসময় মানুষ সবাই আছে। তুমি যেখানেই যাও বদমাইশ ডাইনি মাগি, ওই শিবধামেই যাও আর যেখানেই যাও, একটা জিনিস মনে রেখো, ঈশ্বর না কোনোদিনও অবৈধ জিনিস, নোংরা জিনিস
তুমি তো নোংরা জিনিসটা চাইছো, তুমি কোনোদিনও পাবে না। তার কারণ তোমার যে কামনা সেটা হচ্ছে নোংরা কামনা। তুমি একজনের জিনিসকে তুমি চাইছো যেটা ইনলিগাল, সেটা কখনো দেবে বলে মনে হয়? যাই হোক, তুই ওই বিশ্বাস নিয়েই পড়ে থাক, ডাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো পরে আবার অন্য ভিডিও নিয়ে।